আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি আলহামদুলিল্লাহ বলছি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ বলছি। যাই হোক, আমার ভাতিজা হচ্ছে আমার ভুল ধরতেছে। আবারও বলতেছি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসার সবাই ভালো আছে। তো সব সময়ের মতোই হচ্ছে গিয়া আবারও নতুন একটা ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা হচ্ছে, এখন আমি আছি আমার বাসায়, সেটা দেখতেই পাচ্ছেন, মার বাসায় আছি। তো গতকালকে ভিডিও দিতে পারি নাই, তার কারণ হচ্ছে যারা মোটামুটি ভিডিও দেখেন আমার বড় ভাই, তারা সবাই অলরেডি যাই না গেছেন। খুকু ভাবির ভিডিও যারা মোটামুটি আমাদের ফ্যামিলির যারা আছে, শাহিন ভাই বউ দেখলাম, সেও সবার কাছ থেকে দোয়া চাইছে, তারপর হচ্ছে সাথীও চাইছে, খুকি ভাবি চাইছে, আমার বড় ভাই চাইছে। তো আমার আসলে আমি আর বাকি থাকবো কেন, সেজন্য হচ্ছে আমিও আসলে সবার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আসছি। তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন না, কারণ আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে গিয়া একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু আমার খুবই কাছের একজন মানুষ। হ্যাঁ, চাচাতো বোন মানে যারাই আছে, আমার সেজো চাচার মেয়ে, আমার সেজো চাচারা তো সবাই চিনেন। তো ওই সেজো চাচার হচ্ছে গিয়ে মেয়ে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে। আর এই সেজো চাচার মেয়ের সাথে আমাদের পুরো ফ্যামিলির মধ্যে যদি সব থেকে ভালো কারো বন্ডিং থাকে, সে হচ্ছে আমি। আচ্ছা, আমার সাথে এত বন্ডিং ভালো কিভাবে? কারণ মানে সাথী যখন সাবালিকা হয়, মা একটু কমাও। সাথী যখন মানে যখন সাবালিকা হয় নাই, সরি, সাবালিকা না, সরি, সাবালিকাও হবে না, ও শব্দটা শব্দটা হবে কত, ওই না, নাবালিকা না, সাবালিকা বলতো তো 18 বছর হয়ে গেলে গে তো সে সাবালিকা। মানে ওর বয়স যখন 12 হয় নাই আর কি, তখন থেকে একদম ওর বয়স 18-19 বছর পর্যন্ত ও আমার সাথে ছিল। একটা লং টাইম আমাদের বাসায় ছিল, আমরা একসাথে থাকছি, একসাথে ঘুমাইছি, এক প্লেটে খাইছি, একসাথে ঘুরতে গেছি। আর ও যখন আমাদের বাসায় আসে তখন ওরে পড়াশোনার জন্য আমি অনেক এনকারেজ করছিলাম, যে সাথে পড়াশোনা কর, ফিউচারের জন্য ভালো হবে, এই সেই মানে যেভাবে বলতে হয় আর কি। সো ওইভাবে করে ওর এনকারেজ করছিলাম যে পড়াশোনাটা আসলে করা। কি করলি এটা? কি করলি? এই যে কলমটা দিয়ে বিছানার ভিতরে লিখে কি করলি? আমি তোদের মতো বেয়াদব ছেলে পেলে একটাও দেখিনি। যাই হোক, সারাফাত অনেক ডিস্টার্ব করলো, যেটা আমি আসলেই চাই নাই। ও আমি আমি সত্যি কথা বলি, আমি কখনো না সারাফাতের উপরে রাগ করতে চাই না, বাট সারাফাত এমন এমন কাজ করে যেটার বয়সের সাথে যায় না। সো এই বয়সে কিন্তু এই ধরনের দুষ্টুমি মানা না, এই ধরনের দুষ্টুমি মানায় 1 বছর, 1.5 বছর, 2 বছর বয়সে। ওর এই বয়সে আসলে এই ধরনের দুষ্টুমি মানায় না। আমি প্রথম ভাবছি হাত দিয়ে করতেছে, ওরা তাকাই দেখি যে কলম দিয়ে পুরো বিছানাটারে আঁকাইলো। পেন্সিল দাগাইলো একটা কথা ছিল, সেটা ধুলে চলে যেত, বাট কলমের কালির দাগ আসলে যায় না। তো আমার বোনটা বাইক অ্যাক্সিডেন্ট করছে গ্রামে, ওর হাজব্যান্ডের সাথেই ছিল। তো বোরখাটা হচ্ছে পেঁচাই গেছে, যার কারণে পড়ে গেছে। মানে অনেকগুলা বছর আমি আর সাথে আসলে একসাথে ছিলাম, যার কারণে হচ্ছে ওর এই অ্যাক্সিডেন্টে আমি অনেক বেশি শোকাহত হয়েছি, অনেক বেশি শোকাহত হয়েছি। তো সব কিছু মিলায়া মন অনেক খারাপ ছিল। গতকালকে এত পরিমাণ দৌড়ঝাঁপ গেছে আমার উপর দিয়া, একদম সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। আমার পায়ের তলায় 3টা ঠোসা পড়ছে, 3টা ঠোসা গইলা, চামড়া টামড়া উইঠা, মানে একদম পায়ের লগে লেভেল হয়ে গেছে। মানে আপনি দেখলে বুঝবেন না যে ঠোসা পড়ছে, কিন্তু আমার পায়ে 3টা ঠোসা পড়ে আর চামড়াটা হচ্ছে আমি টান দিয়ে লাস্টে উঠাইছি, তো ওই জন্য। আর এমন জ্বলা জ্বলছে পা, আর পায়ের ব্যথায় আমি সন্ধ্যার সময় যখন খাবার, সন্ধ্যায় না 9টা বাজে খাবার খাইছি না মা, সারাদিন পরে গত পরশু দিন 12টায় আমরা ভাত খেয়েছি কয়টায়? 12টা। রাত 12টায় না, রাত 12টায় তোর বাসায় এসে পড়ছি। তাহলে 10 11 9টার দিকে খাইছি।
তোরা খায় আলো খুকি ভাবিয়ারা গেল গা না, হ্যাঁ তো 9টা-10টার থেকেই গেছে। তো খুকি ভাবিরাও আসছিল সাথীরে দেখতে। তো ওই সময় হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করছি 9টা বাজে, মানে আগের দিন রাতে 12টা বাজে খাইছি, পরের দিন রাতে আবার 9টা বাজে খাইছি। আর এই যে সকাল থেকে যে সারা দিন গেছে, না এক গ্লাস পানি, না কোনো দানা, মানে কিচ্ছু না, এমন পরিস্থিতি গেছে। এক ফোঁটা পানি খাওয়ার সুযোগ কারোর মধ্যে ছিল না। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইরকম কোনো ফাটে টাটে নাই, ছুইলা টুইলা গেছে। আমরা ভাবছি হয়তো আমার বোন যেহেতু অনেক শুকনা, অনেক দুর্বল, ভাবছি গাড়ি থেকে পড়ে যাওয়াতে হয়তো আঘাত খাইছে, যার জন্য হয়েছে সেন্সলেস হয়ে গেছে, একটু স্যালাইন ট্যালাইন দিলে একটু ইটি করলে হয়তো ঠিক হয়ে যাবে, এটা ভাবছি। বাট যখন সিটি স্ক্যান করা হইলো, সিটি স্ক্যান করার পরে দেখা গেলো যে আসলে কত ভয়ানক অবস্থা, কি পরিমাণ মানে প্রবলেম হয়েছে। তো ওর অপারেশন হয়েছে এই সাইড একদম, মানে এইটা কাইটা এই জায়গার যে, হ্যাঁ বাম, হ্যাঁ আমি তো বাম সাইড দেখাইতেছি, ওর হচ্ছে ডাইন সাইড, মানে না ভিডিওতে ডাইন সাইডই মনে হইতেছে। তো এই সাইড একদম, এই সাইডটা, এই জায়গার যে চারাটা আছে না, খুপড়িটা, এই খুপড়িটা বের করে ফেলছে এখন, মানে মজকটা পুরো দেখা গেছে যখন অপারেশন থিয়েটারে ছিল। আমি দেখছি আর কি, মা আমাকে দেখাইছে নিয়া, যেহেতু মা হসপিটালে চাকরি করে, মা ঢুকতে পারছে আর কি। তখন হচ্ছে মা আমাকে নিয়ে দেখাইলো, যে তখন হচ্ছে মজকটা দেখা যাইতেছিল ওর, মানে একদম একটা ভয়াবহ অবস্থা ছিল। তো আমি আসলে আমি ছিলাম দেখে হচ্ছে কি এটা সহ্য করেছিলাম, অন্য কেউ হইলে আসলে এই সহ্যটা করতে পারতো না। সবাই অনেক বেশি দুর্বল চিত্তের মানুষ। আল্লাহরে আমারে কি দেখিলেন, আল্লাহরে আমারে কি দেখিলেন, আপনি দেখতে চাইলেন রাহেন দেখতে যান। তো এই হচ্ছে পরিস্থিতি। আমি মানে আমাদের ফ্যামিলিতে আর যার মানে সাথে যে হাজবেন্ড, ও আরো বেশি দুর্বল। তো ও জাস্ট হচ্ছে গিয়া ওই যে যে ভিডিওটা আপনারা দেখছেন আমার বড় ভাইয়ের এখানে, ভিডিওটা কিন্তু আমার ফোন দিয়ে করা। তো ওই ভিডিওটা ও দেখে নাই, ও বলতেছে না আমি এই ভিডিও দেখবো না, এই ভিডিও দেখলো ও সহ্য করতে পারবে না, এমন পরিস্থিতি, এত দুর্বল। তো সব কিছু মিলায় অনেক ধকল গেছে, মানে ধকলে ধকলে জীবনটা শেষ হয়ে গেছে গতকালকে। আজকে হয়েছে আবার আমার নিজের পার্সোনাল কাজের জন্য ধকল। আমি যেহেতু একটা ফ্ল্যাট মর্গেজ নিব, সেইখানে আমার টাকা পয়সার অ্যারেঞ্জের অনেক ব্যাপার আছে, আজকে আবার সেইটা নিয়ে দৌড়াদৌড়ি। তো সব কিছু মিলাই আমার আমার আসলে ব্যথায় ব্যথায় জীবনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে কালকে রাত থেকে একটা সন্ধ্যায় রোলাক খাইছি, 12টা বাজে হচ্ছে গিয়া বাসায় এসে নাপা খাইছি। তারপর হইলো, তারপরে দেখি কমতেছে না, তারপর আবার ফার্মেসিতে গেছি। 13 টাকা করে একটা ট্যাবলেট আছে, ট্যাবলেটটার নাম যেন কি, হ্যাঁ 500 পাওয়ারের, সেই ব্যথার ওষুধ খাইছি। ব্যথার ওষুধ খাওয়ার পরে শুইছি, মানে শোয়ার পরে মনে হচ্ছে যে মরে গেছি। তুমি চিন্তা করো, আমি সোফার উপরে শুয়ে ঘুমাই গেছি গা। এই যে যে আফিয়া তো কান্নাকাটি করছে, আমার কানে কিচ্ছু আসেনি, মানে এমন পরিস্থিতি খারাপ হয়েছে। যাই হোক, ওইটা কানে না আসার আরো একটা রিজন আছে, আমার কানে হেডফোন ছিল, দোনো কানে হেডফোন দিয়ে বৃষ্টির সাউন্ড সাইডে, রেন মিউজিক সাইডে ঘুমাই গেছি। তো যার কারণে হচ্ছে বাচ্চাদের কান্নাকাটি শব্দ টব্দ কোনো কিছু আমার কানে যায়নি। তো অনেক অবস্থা খারাপ ছিল। আজকে সারাদিনেও সারাদিন ভরে পা ব্যথা করছে। তো রাতে একটা খাইছি, আর সকাল থেকে এই পর্যন্ত তেমন কিছু খাই নাই। দুপুরবেলা গোসল টোসল করে দেন হচ্ছে গিয়া কয়টা ভাত খাইছি, ভাত খাইয়া তারপর মা আসছে এখন। মাও সেই গত পরশুদিন সকালবেলা গেছে, পরশুদিন না গতকালকে, ও গতকালকে সকালবেলা গেছে, আর আজকে সকাল পার হইয়া একদম বিকেলবেলা হয়তো 4টার দিকে বাসায় আসছে। তো বাসায় এসে দুপুরে বেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমার সাথে বাইরে গেছে টাকার অ্যারেঞ্জ করার জন্য, সেইটা করে এখন বাসায় এসে এখন হচ্ছে রেস্ট করতেছে। রেস্ট করে হয়তো বড় জোর 1 ঘন্টা রেস্ট করতে পারবে, আবার হসপিটালে যাইতে হবে, কারণ বোনের অবস্থা এখনো অনেক, মানে খুবই শোচনীয় অবস্থা, বোনের অবস্থা খারাপ। ওর সেন্স আসছে হচ্ছে আজকে, এই যে গতকালকে অপারেশন হয়েছে সন্ধ্যা রাতে, সন্ধ্যা মানে 8টার মধ্যে অপারেশন হয়ে গেছে আর কি, 8টার মধ্যে অপারেশন হয়ে গেছে। 8:30টার দিকে ওরে হচ্ছে গিয়ে এই অবজারভেশন রুমে দিয়ে দিছে, ওই অবজারভেশন রুম থেকে ওরে বেডে দিছে হচ্ছে গিয়ে রাতের তখন 11:30 12টার দিকে হচ্ছে গিয়ে ওরে বেডে দিয়ে দিছে। তো ওরে বেডে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমরা বাসায় আসছি। বাসায় আসা তখন ও যখন বেডে দিছে তখন ওর সেন্স আসে নাই, আর এখনো পর্যন্ত চোখ খুলে না, জাস্ট এতটুকু হয়েছে যে ও ওর গায়ে হাত দিলে কেউ বুঝতেছে, ও ফিল করতে পারতেছে যে ওর গায়ে কেউ হাত দিচ্ছে, বা ওর ওর যখন মানে এক কাইতে শুতে শুতে অস্থির লাগতেছে তখন আরেক কাইতে হতেছে, কিন্তু মুখ দিয়ে কোনো সাউন্ড বের হয় না,
চোখ মেলা তাকায় না। তো সবাই দোয়া করবেন যাতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি রিকভার হয়, কারণ ওর 2টা বাচ্চা আছে, খুবই ছোট ছোট 2টা বাচ্চা। একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, আর একটা বাচ্চা হচ্ছে কেবল কথা বলা শিখতেছে, 2 বছর প্লাস হয়েছে মেবি। তো সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন যাতে করে ওর ওর দৈনন্দিন জীবন মানে যা হয়েছে হয়ে গেছে, আল্লাহ ভাগ্যে লিখে রাখছিল হয়েছে, বাট সামনে যেন আর কোনো বিপদ না হয়, এই জায়গাটা থেকে যেন রিকভার করে ওরা উঠতে পারে। আর আমরা যারা আছি সবাই যেন আসলে এইভাবেই হেল্প করতে পারি। আর এমন কোনো মানুষ নাই যে আসে নাই আমার বোনকে দেখতে, খুকু ভাবি থেকে শুরু করে, খুকু ভাবি, তারপর আমার ছোট চাচা, ছোট চাচি, আমার সেজো চাচা, আমার সেজো চাচা তো ওর বাবা মাই, ওর বড় ভাই, ওর ছোট ভাই, তারপর হচ্ছে গিয়ে আমার মা ছিল, আমরা 2 ভাই বোন ছিলাম, তারপর হইলো আমার ওই যে চাচাতো বোনের হচ্ছে শ্বশুর শাশুড়ি, মানে আমার মামা মামি, আমার মামা আসছে, সেই মামা যেন কোন জায়গায় ব্যবসা করতে গেছিল, মামি জামালপুর না, জামালপুর হচ্ছে আমার মামা বিজনেস করে, সেই বিজনেস থেকে আমার মামা হচ্ছে চলে আসছে, মানে গত পরশু দিনই গেছে সে, কালকে আবার চলে আসছে। কে ফোন দিছে? তো এইভাবেই হচ্ছে সব কাজ চলতেছে, অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট হয়েছে আর কি গতকালকের দিনটা, মানে তারপরেও যেন আল্লাহ পাক আমার বোনটারে সুস্থ করে দেয়। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমার মাওই মা, সে হলো কচু কাটতেছে, কচু শাক কাটতেছে আর কি। আর এদিকে হচ্ছে সারাফাত শারিফাকে নিয়ে হচ্ছে ওর মা যাইতেছে এই মক্তবে, মানে যদিও সকালবেলা না, ওদের মক্তবটা হচ্ছে সন্ধ্যার পরে হয়, 7টা থেকে শুরু হয়। তো এই ভিডিওগুলো হচ্ছে আগের করা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, কারণ এই ভিডিওগুলো আপনাদের সাথে এর আগে আর শেয়ার করা হয় নাই, তাই জন্য শেয়ার করতেছি। তো মাওইমা হচ্ছে গিয়ে কচু শাক কাইটে দিতেছে পরের দিনের জন্য, যেহেতু আমাদের বাসায় গ্যাসের একটু প্রবলেম আছে। তার এই যে এখানে বড় ভাই বাজার করে নিয়ে আসছে ইনশাল্লাহ, তো দেখতে থাকেন বড় ভাই কি কি বাজার করে নিয়ে আসলো। রাস্তায় পেয়েছিস? রাস্তায় নাকি তোকে শহরের থেকে আটটা নিয়েছিস? অভাব নাই, অভাব নেই। নরম হয়ে গেছে, আনছিস কে? আনছিস কে? না এগুলো বাজারে চাপলা মাছ, পালন শাক আছে, চিংড়ি মাছ পাই না, আমি যা চান্দা লাগে যে চিংড়ি আছে ওই দেয়া যাবে, ওই যাবে। ওই চান্দা লাগে, চান্দা লাগা আবার চিংড়ি কি আছে? আছে, আমি তো দেখি না, কয়টা 2-3টা হয়ে যাবো। চিংড়ি তো পাই না, চিংড়ি যদি পাই লাল, ওটা আমার পছন্দ না। চিংড়ি মাছ দেখছিলাম কালকে আমি, কি জানি কয় আজিমপুর, এইটুকু একবারে গুড়া, এত গুড়া ভাল থাকে না, এই গুড়ার তো না আবার বাস্তা আছে বড় বড় বেলা। দাম এখন গোসল করতে মাছ আনছে, না কুইটা থুইলে বিছা পাওয়া যাবে না। দেখ গুড়া ওদিন নবগঞ্জ বাজারে আঙনের কালা ইয়ার লাগে শিউলি আছে না, শিউলি আপা, ওই যে আমরা আব্দুল্লাহ ছিলেন দোতলায় যে বাসাটায় আসছিলাম, ওই যে ইয়ে বাড়ি নসন্দি না আমি সিংজানো বাড়ি, আর ওই যে 2 তলা আছিল যে ওই যে ভাঙ্গা বাইতে 2 তলায় আছিল, টিভি হালাই দিছিলাম যে বেতেতেন। হ্যাঁ হ্যাঁ, যে বাসাতে আব্বা বাবুর জমের পিটান পিটাইছিল, এই বাসা যে ভাড়া ছিলাম না একলগে শিউলি আপা, একটা মাইয়া ছিল, ম্যাচ খাওয়াইতো, ফুটকি রানতো কেমন করে মনে নাই, আর এর মৌসিং এর বুঝলে ভালো লাগাতে আছে। আব্দুল্লাহ ইসলেন থাকতে, হ্যাঁ তা আমি কি করলাম, হ্যাঁ কই ধরছে, এই যে হারাতে পার্কের গলিতে থাকে, পার্কের গলিতে দেখে তুই চিনলি? হ্যাঁ চিনছি, আমি তো দেখি ওভারটেক করে যাওয়াই ধরছি, হ্যাঁ আবার পিছু থেকে আমার জামা টেনে ধরছি। ডিসগাস্টিং ডিসগাস্টিং ইয়া স্বাস্থ্য রাস্তা বাড়ছে না, মা বড়রা বিছে বানিয়েছে, বড়রা বড় 1 সপ্তাহ বাজার না, 1 2 3 4 5, আর একদিন ভর্তা একদিন মাংস,
শান্তি নাকি ঠিক আমাকে ক্যামেরাটা যাইতো জায়গা রসাতল নাকি আমারও তো পরিস্থিতি বাবা ক্যামেরার কথা কি রসাতলে যাইতেছে গা আমারও পরিস্থিতি ভয়াবহ হইতেছে। তো এটা হচ্ছে হসপিটালের একটা দৃশ্য। এই দুইটা হচ্ছে আমার একটা হচ্ছে মামাতো ভাই বড়টার বাচ্চা আর একটা হচ্ছে ওর বাচ্চা। তো ওর ওয়াইফেরই হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও মিলন হচ্ছে সারাদিন অনেক কান্নাকাটি করছে, যেটা আসলে চোখে দেখার মতো ছিল না। তো ওইগুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া, আসলে এত মর্মান্তিক বিষয়গুলো শেয়ার করা যায় না। আর এত বেশি খারাপ সিচুয়েশনে ছিলাম, এগুলো শেয়ার করা তো দূরের কথা, মানে এগুলোর কথা মাথায় আনার কথাও মনে ছিল না, এরকম পরিস্থিতি গেছে। তো বউয়ের অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে আর বাচ্চা দুইটা এত বেশি খুশি ছিল, আর যার জন্য হচ্ছে ও বাচ্চা দুইটার সাথে দুষ্টুমি করে ও নিজেও একটু ভালো ফিল করতেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর দোয়া করবেন ওদের জন্য।